হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রওনা দিচ্ছি পুরীতে। পুরী জগন্নাথ ঠাকুরের দর্শন এবং সমুদ্রে এনজয় করার জন্য এবং কোণারক মন্দির এই সকলগুলো ঘোরার জন্য আমরা বেরোচ্ছি। আর ওখানে কি কি দেখবো না দেখবো এগুলো আপনারা উপভোগ করবেন, সেই জন্য এই ভিডিও পুরো দেখবেন। ধন্যবাদ। আমরা ঝালদা স্টেশনে পৌঁছে গেলাম। এই ঝালদা স্টেশন থেকে আমরা যে ট্রেন ধরবো সেটা হচ্ছে বোকারো স্টিল সিটি টু রাঁচি। বোকারো স্টিল সিটি টু রাঁচি, এটা হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জার। ট্রেনের লাইন ক্লিয়ার হয়ে গেছে, তাই আমরা ট্রেন চাপার জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ। ঝালদা স্টেশন থেকে ট্রেনে চেপে পড়লাম রাঁচির জন্য রওনা হওয়ার জন্য। রাঁচি পৌঁছে আপনাদের আবার জানাচ্ছি। ফ্রেন্ডস, তাহলে নেমে পড়লাম রাঁচি স্টেশনে। এরপর রাঁচি স্টেশন থেকে কার ধরে চলে যাব হাটিয়া স্টেশন। এখন রাঁচি থেকে হাটিয়া স্টেশন যাচ্ছি। হাটিয়া স্টেশন যাওয়ার পথে এই পথের যা ভিউজ তা আপনাদের দেখালাম। খুবই সুন্দর দেখতে। গাইজ, হাটিয়া স্টেশন পৌঁছে গেলাম। হাটিয়া স্টেশন পৌঁছে এরপর এখান থেকে ট্রেন ধরবো। যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা হচ্ছে আপনার একটু পরে বলছি। হাটিয়া থেকে পুরী যাবার জন্য এই ট্রেন আপনার ছাড়ছে 2:30টার সময়, দুপুর 2:30টা। এটাতে আমরা রওনা দিচ্ছি। বাই। এই আমাদের কোচ, এখানে করে বসে পড়লাম পুরীর সফরের জন্য। এরপর পুরীতে নেমে বা রাস্তার ভেতরে কিছু ভিডিও হলে আমরা জানিয়ে দেবো। এই আপার বেডটা পেয়েছি, নিচে আরো অনেকে আছেন। এই বেডে জাস্ট বেড করে একটু শুয়ে পড়লাম। দুপুরবেলা একটু রেস্ট করে নিই, তারপর উঠে খাওয়া দাওয়া করবো, তারপর আগের সফরে বলবো। রাত্রি হয়ে গেল 8:30, শোয়ার জন্য রেডি হয়ে গেলাম। টুকটাক খাবার খেয়ে নিলাম গাড়িতে, যেমন রুটি, পরোটা, আলু ভাজা, আলুর সাথে একটু কপি ভাজা নেওয়া ছিল, আলুর দম বানা ছিল, গুড়ের লাড্ডু, এগুলো দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এরপরে বন্ধু শুয়ে পড়েছি। এরপর সকালে দেখা হবে। এখন সকাল 7:15, গাড়ি ছেড়ে দিয়েছে। এটা খুরদারোর স্টেশন। খুরদারোর স্টেশনে গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখনো পৌঁছাতে মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় লাগবে। ধীরে ধীরে সূর্য উদিত হয়ে যাচ্ছে। একটা স্টেশন করেছে, ট্রেন খুবই ফাস্ট চলছে, তাই বলা যাচ্ছে না কোন স্টেশন, হয়তো দেখা যাবে। পেলাম। হ্যালো ফ্রেন্ডস, আর পৌঁছাতে আপনার 30 মিনিটস বাকি। 30 মিনিটসের ভেতরে আমরা পুরী পৌঁছে যাব। ট্রেন খুবই ফাস্ট চলছে। এখানে খুবই মনোরম দৃশ্য, সূর্য উঠে গেছে। 8 ঘন্টার ভেতরে পুরী পৌঁছে আপনাদের আবার পুরী প্রোগ্রামটা। পুরী স্টেশন পৌঁছালাম। এরপর পুরী স্টেশন থেকে হোটেলের দিকে রওনা হব। এই পুরী স্টেশনে নামলাম। এটা হচ্ছে পুরী স্টেশন। এখন নতুন এই সাইডটা তৈরি হচ্ছে। পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে যে কোন হোটেল নিচ্ছি তা আপনাদের দেখাবো। আপনারা ভিডিও পজ না করে বা না কেটে আগে দেখতে থাকুন। জিনিসপত্র রেখে দিয়ে এসেছি, কোন হোটেলে রেখেছি সেটা এখন আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আর খুব সুন্দর বাতাস, খুব সুন্দর উপভোগ, খুবই সব উড়ে যাবে সেরকম ভাবে লাগছে। এটা আমরা যেখানে এসেছি সেটা সমুদ্রের কাছে, এবং যেটা আপনার পিছনে দেখাবো কোন জায়গাতে আছি। এখানে হচ্ছে চৈতন্য দেবের স্ট্যাচু আছে। চৈতন্য দেবের স্ট্যাচু আছে, আপনাদের চৈতন্য দেবের স্ট্যাচু দেখাচ্ছি। এটা হচ্ছে চৈতন্য দেবের স্ট্যাচু। এই যে চৈতন্য দেবের স্ট্যাচু, চৈতন্য দেবের স্ট্যাচুর খুবই সামনে সমুদ্র এবং স্বর্গদ্বার।
স্বর্গদুয়ার যেটা আছে সেটা এই সামনে যে রোডটা যাচ্ছে এই রোডটা দিয়ে নিয়ে আপনি স্বর্গদুয়ার যেতে পারছেন। সামনে এই যে বড় বড় আপনার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে আপনার থাকার জন্য, প্রচুর পরিমাণ থাকছেন। সামনে হচ্ছে স্বর্গদুয়ার। স্বর্গদুয়ারে এসে গেলে আপনি কোথাও হারাবার কোনো কিছু চান্স নেই। সামনে ঘুরিয়ে রেখে দিচ্ছি সমুদ্র, এক কদমে সমুদ্র। এই যে এখানে হচ্ছে সমুদ্র। এখানে কিন্তু ট্রাফিক পেরোবার সময় প্রচুর দেখে নিয়ে পেরোতে হবে, প্রচুর ভিড় ট্রাফিকে। এরপর সামনে এসে গেছে সমুদ্র। সমুদ্র আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ। এই দেখুন সামনে গৌরাঙ্গর মন্দির। এখান দিয়ে দিয়ে এখানে হারাবার কোনো চান্স নেই। এই দেখুন প্রচুর স্টল টাইপের বসেছে, এখনো পর্যন্ত সেরকম খোলেনি। এই সিঁড়িপথ পেয়ে আমরা নেমে পড়লাম, সমুদ্রের বালিতে পা দিয়ে দিলাম। সমুদ্রের কাছে এসে পড়েছি। বিভিন্ন প্রকার জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। দেখুন উটের সমাগম, এই উট দিয়ে চড়ে নিয়ে বাচ্চারা খুবই এনজয় করছে। দেখুন সমুদ্রে ঢেউ নেওয়ার জন্য জনসংখ্যা প্রচুর পরিমাণে লোক। দেখুন একবার ঘুরিয়ে দেখে দিই। এই দেখুন একদম পুরো এনজয়ের জায়গা। এই যে উট, এখানে উঠে সফর না করলে মজা আসে না। এই হচ্ছে উট। উঠে এখন আমরা এই উঠে চড়বো। দিয়ে দেখুন লোকে লোকারণ্য। সমুদ্রে ঢেউ নিতে সমুদ্রে নেমে পড়লাম। সমুদ্রে বিশাল বিশাল ঢেউ। এই ঢেউগুলো দেখুন, এত এত লোক সবাই এনজয় করছে, খুব সুন্দর। আর একটু ভেতরে গেলে একটা আমার মাইক্রোফোন ভিজে যাবে, সে না ভেতরে যাওয়া যাচ্ছে না। আপনারা এনজয় করুন, দেখুন খুব সুন্দর বড় বড় ঢেউ। আপনারা অতি অবশ্যই একবার পুরী ঘুরে যাবেন, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা। এখানে ঢেউগুলো দেখুন প্রচুর বড় বড়, এসে গায়ে আছাড় মারছে। এই দেখো পড়তে পড়তে বেঁচে গেলাম, মা গো দেখো। আর আবার ঢেউগুলো আসছে দেখুন, ঢেউ একদম বুকের ওপর দিয়ে পড়ে গেলাম। আবার উঠে বসি। সমুদ্রে দাঁড়িয়ে মজা নেওয়ার পর একবার সমুদ্রে শুয়ে পড়লাম বালির ওপরে। বালির ওপরও খুবই মজা। এখানে ঢেউয়ের পরিমাণ একটু কম, এবং দেখুন কত কত লোক সবাই ঢেউয়ের মজা নিচ্ছে। একবার এই পাশে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন পুরো সমুদ্রে ঢেউ ঢেউ এবং লোকজনের কত সমাগম। খুবই এনজয়। সমুদ্রে অনেকক্ষণ মাতামাতি করার পর অবশেষে প্রচুর খিদে পেয়ে গেল। তাই হোটেলের সন্ধানে এখানে হোটেলে চলে এলাম, হোটেলে খাওয়ার জন্য। এই হোটেলে ঢুকে পড়ছি। হোটেলে কি খাচ্ছি না খাচ্ছি, কি থালিতে থাকবে আমরা দেখাচ্ছি। গেলাম, হ্যাঁ, খেতে বসে গেলাম। খাবারে যা দিয়েছে সেগুলো আপনারা দেখছেন। এই যে ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো, চাটনি, পাঁপড়, এগুলো আসেনি এখনো, এগুলো সবকিছু আসবে। প্রচুর খিদে পেয়ে গেছে, এরপরে একটু খেয়ে নি, তারপরে আবার দেখাচ্ছি। অবশ্যই খাবার শেষ করে ফেললাম, উঠে পড়বো, যে বেডে একটু রেস্ট করবো। রেস্ট করে আবার সেকেন্ড হাফে ঘুরতে বেরোবো। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি পরে ভিডিওতে বলছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিলাম, কারণ আজকেই পুরী আসা হয়েছিল, তাই একটু শরীরে রেস্টেরও প্রয়োজন ছিল। রেস্ট করে এবার সন্ধ্যের সময় মন্দিরের আরতি দেখার জন্য জগন্নাথ দেবের মন্দির রওনা দিলাম। সাইডে সিন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে শঙ্কর দোকান, খাজার দোকান, বিশেষ করে এখানে প্রসিদ্ধ জিনিস, যদি আপনারা আসবেন তো খাজা অতি অবশ্যই নিয়ে যাবেন। খাজা এখানে প্রসিদ্ধ জিনিস। দেখুন সাইড সিন একটু। এরপর মন্দিরে পৌঁছে আপনাদের আরতি দেখাবো। এটা জগন্নাথ দেবের মন্দিরের অশ্বদ্বার। এই দুয়ার দিয়ে অনেক লোক প্রবেশ করছে। দুয়ারে যাওয়ার আগে মোবাইল বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থাকলে সেগুলো জমা করে দিতে হয়, তাই মন্দিরের ভেতরে জিনিসগুলো দেখানো সম্ভব হবে না।
এই অশ্বদ্বার থেকে আপনার মন্দিরের যতটুকু দর্শন হয় ওইটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জগন্নাথ দেবের মেন টেম্পল, আসল মন্দির। দেখুন সন্ধ্যে 6টার সময় পতাকা উত্তোলন করা হয়েছে। সন্ধ্যে 7টার সিন। মন্দিরের একদম ওপরে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন ওখানে প্রদীপ জ্বলছে, এত বাতাসেও প্রদীপ নেমেনি। এখানে প্রচুর ভক্তদের ভিড়। এখানে আছে হনুমানজির মন্দির। অশ্বদুয়ার বা ঘোড়াদারের সামনেই বজরংবলী মন্দির। পণ্ডিতজি এখন পুজো করছেন। দেখুন আপনাদের ভিড় দেখিয়ে দিই। ওপরে শ্রী রাম লক্ষণ সীতা, অন্ধকারে পুরো দেখা যাচ্ছে না। এখানে সন্ধ্যের সময় আরতি হচ্ছে, একটু আরতি নিয়ে নিলাম, আরতি নিয়ে আগে বেড়ে যাচ্ছি। এটা আপনার মেন দুয়ার, যেটা হচ্ছে সিংহদুয়ার এবং স্তম্ভ। এটাতে প্রথম এই স্তম্ভতে আপনার মাথা টেক দিয়ে তারপর ভেতরে যেতে হয়। আর এই সিংহদুয়ারটাই হচ্ছে এখানের মেন দুয়ার। আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারপাশটা। এখন প্রায় রাত্রি 8টা। ভক্তবৃন্দরা সবাই ভেতরে আছেন। এই পাশটাতে বাইরেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই সিংহদ্বার থেকে মন্দিরের যে সিনারি বা মন্দির দেখতে কেমন হয়, সেই প্রদীপ যে বলেছিলাম সেই প্রদীপ এখনো জ্বলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরে ঢোকার জন্য ভক্তবৃন্দর যে লাইন, সেই লাইন দেখিয়ে দিচ্ছি। দর্শনের জন্য এরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর ভক্তদের ভিড়। সন্ধ্যেতে ঠাকুরের দর্শন করার জন্য। এবং পুজো দেওয়ার জন্য। এই পুলিশদের সাহায্যার্থে ভক্তবৃন্দরা খুবই ভালোভাবে দর্শন করতে পারেন। সন্ধ্যেবেলার জন্য ক্যামেরা অত ভালো সাপোর্ট করছে না, লাইটের জন্য ডিস্টার্ব হচ্ছে। মন্দিরের ঠিক পাশেই সিংহদুয়ারের কাছে সত্যনারায়ণ মন্দির। নারায়ণের মন্দির আপনাদের একটু ঘুরিয়ে দেখি। ঘুরিয়ে দেখে দিই। এটাই হচ্ছে
নারায়ণ মন্দির। নারায়ণ মন্দির আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই, আপনাদেরও দর্শন হয়ে যাবে। এই সকল জিনিসগুলো বিভিন্ন প্রকার ফটো, প্রসাদ, সব জিনিস এখানে আপনারা পাচ্ছেন। এখানে সুন্দর তুলো, সলতে, এগুলো প্রসাদ হিসেবে ঠাকুরকে চাপানো হয়। এখানে খাজা প্রসাদ প্রসাদের জন্য বিক্রি করে দেওয়া হয়। দিনের বেলা সমুদ্র দেখিয়েছি, এরপর এখন রাত্রি 9টা প্রায়। দেখুন রাত্রেবেলা সমুদ্রের সিন কত সুন্দর, মনোরম, এবং সামনে যে স্টল গুলো বসেছে সেগুলো দেখে দেবো। এগুলোতে আপনার জল পায়ের কাছে চলে এসছে, এগুলোতে আপনার শঙ্খ এবং বিভিন্ন প্রকার জিনিস ভিডিও ঘুরিয়ে দেখে দেবো কেমন করে। এখন সমুদ্রের মজা নিন, সমুদ্র কেমন ঢেউ উঠে আসছে, শুধু সমুদ্রটা একবার আপনাদের দেখি। দেখুন সমুদ্রের মজা রাত্রের বেলায়। বাচ্চাগুলো চলে যাচ্ছে ছুটে ছুটে, ওর বাবা ধরে নিয়ে আসছে ওকে। খুব সুন্দর, অতি মনোরম দৃশ্য, পুরো লোকে লোকারণ্য। বাচ্চারা সবাই খেলা করছে। শুধু ঢেউ ঢেউ এবং ঢেউ। আকাশও মেঘাচ্ছন্ন, আকাশও দেখতে খুবই সুন্দর লাগছে এই ঢেউয়ের সাথে। সাথে উট গুলো ঘুরে বেড়াচ্ছে। উট গুলো সাজিয়ে রেখেছে খুব সুন্দর, এবং ঘোড়া রাইডও হচ্ছে, ঘোড়ায় চাপিয়ে বাচ্চারা এনজয় করছে। এখানেও একখানা উট দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের সাইডে দেখুন খুব সুন্দর ঘুড়ির মতো উড়ে বেড়াচ্ছে, সাথে লাইট দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো একটা সমুদ্রের ধারে এনজয় করার জিনিস। এই সমুদ্র এখানে দেখুন প্রচুর পরিমাণে নারকেল গাছ থাকতে মধ্যেও এখানে ডাবের দামের পরিমাণ প্রচুর। দেখিয়ে দিচ্ছি কত করে ডাবগুলো দিচ্ছে। দাদা ডাবগুলো কত করে? 50 টাকা 60 টাকা। দাদা বলছেন 50 টাকা 60 টাকা। সমুদ্রের সাইডে চেয়ার বিছিয়ে ওর উপরে বসে সবাই এনজয় করছে। আগেই দেখালাম ঘোড়াতে প্রচুর পরিমাণে লোক ঘুরে বেড়াচ্ছে।
যে দোকানগুলো সমুদ্রের সাইডে বালির ওপরে, এই যেগুলো সম্পূর্ণ বালিতে, হাঁটা একটু কষ্টকর ব্যাপার হচ্ছে, যে বসে আছে সেই দোকানগুলোতে কি কি জিনিস বিক্রি হচ্ছে তা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। জল এবং চা বিক্রি হচ্ছে, সাথে বিস্কিট বাগারা আছে। দেখি জিজ্ঞাসা করি চা কত করে। ঠান্ডাতে ঠান্ডাতে একটা চা খেয়ে নেওয়া যায়। চা কত করে ভাই? 10 টাকা। তিন একটা চা। চা খেয়েছি, কিন্তু চা আমি খাই না, অন্য কাউকে দিয়ে দেবো, কিন্তু এটা আপনার 10 টাকার চা।